মেয়েদের প্রতিদিন রান্নাবান্না করা লাগে, পরিবারের জন্য অনেক রকমের রান্নাবান্না রেসিপি করা লাগে। আর এই সব রান্নাবান্নার জন্য যদি আগে থেকে মশলা, গুঁড়া মশলা, হাতের প্রয়োজনীয় জিনিসগুলা গুছিয়ে রাখা যায়, তবে আমার তো মনে হয় রান্নার কাজ বলেন, অন্য কাজ বলেন, সবটাই অনেক সহজেই হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে সারার এখন এমনভাবে ঝাঁকি দিয়েছে, গাছটা থেকে পাতায় পড়ে গেছে। আর অবশ্য পাতাগুলো অনেকটাই শুকনা শুকনা হয়ে আসছিল। আপনাদের যাতে ইনডোর প্ল্যান্ট আছে অবশ্যই আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন যে এগুলোর কীভাবে যত্ন নিতে হয়। আমি নার্সারির থেকে শুনে এসেছিলাম, পানি সেইভাবে দিচ্ছি, যত্নও করছি, কিন্তু মনে হচ্ছে গাছগুলো সেইভাবে গ্রো করছে না, ইভেন হচ্ছে শুকনা হয়ে যাচ্ছে পাতাগুলো। তো বেলি গাছটা অনেক সুন্দর আছে, তারপরও মানি প্ল্যান্ট, তারপর বনসাই, এগুলো একটু কেমন হচ্ছে এইসব সম্পর্কে একটু ধারণা দিলে অনেকটাই খুশি হব। তো এরপর এই যে সকালের কাজগুলো গুছিয়ে আমি একটু মশলাপাতি করব, যার জন্য আগে থেকে সব গুছিয়ে রেখেছিলাম। জিরা, তেজপাতা, ফল, ডাল সব কিছুই, পেঁয়াজ, রসুন, মরিচ, এগুলো আমি আস্তে আস্তে ব্লেন্ডার করে নিব, কারণ সবসময় বাটা মশলা দিয়ে করতে গেলে অনেকটাই লেট হয়ে যায়। আর জিনিসগুলো যদি আগে থেকে গুছানো থাকে, যে কোনো তরকারি 4-5টা হোক বা 2-3টা হোক অনেক সহজেই করে ফেলা যায়, আমি তো তাই মনে করি। তো যাই হোক, এরপর আমি সুন্দর করে জিরাগুলো ভেজে নেব। অনেকেই আছে জিরা হচ্ছে রোদি দিয়ে তারপরে মানে গরম হয়ে গেলে ব্লেন্ডার করে, কিন্তু আমার মনে হয় একটু ভাজা ভাজা তেজপাতা দিয়ে একটু সুন্দর করে গরম করে ভাজা ভাজা মানে লালচে টাইপের করে নিয়ে এটাকে ব্লেন্ডার করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমি তো সেইটাই মনে করি। আপনারা ঠিক কিভাবে করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তবে আমার মনে হয় এভাবে ভেজে নিলেই সবথেকে ভালো হয়। তারপর এটা আমি ঠান্ডা করার জন্য একটা পাত্রে রাখবো। এরপর দারুচিনিগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। বেশটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার ফল আর হচ্ছে তেজপাতাটা দিয়ে দেবো। সবগুলো যদি একসাথে দেওয়া হয় তাহলে এটা একদমই ফলটা পুড়ে পুড়ে যায়, একদম কালারটা একদম কালো হয়ে যায়। তো যাই হোক, এটার জন্য হচ্ছে গিয়ে অল্প অল্প করে প্রথমে ডালটা ভেজে নিতে হবে, পরে অন্যান্যগুলো। তো এরপর এটাকে সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে। আবারও বলছি, অবশ্যই এই মশলাগুলো ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডার করতে হবে। তো যাই হোক, আমি এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, হাতের কাছে সব উপকরণগুলো গুছিয়ে নিলে সব কাজই অনেক সহজ মনে হয়। তো এরপর আমি হচ্ছে একে একে জিরাটা দিয়ে দিব। জিরাটা আগে গুঁড়া করে নিব, তারপরে আমি ডাল ফলটাও হচ্ছে আস্তে আস্তে করে নিব। আর এটাকে একবারে দেওয়া যাবে না, অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, এতে ব্লেন্ডারটাও ভালো থাকে। যে কোনো জিনিসের যত্ন না নিলে কিন্তু কোনোটাই থাকে না, সে হোক জড়বস্তু বা জীব। তো এরপর আমি এই যে সুন্দর করে গুঁড়া করে নিলাম, তারপরে এটাকে আমি একটা পাত্রে ঢেলে রাখবো। তারপরে আমি এই গরম মশলাটা দিয়ে দিব। আগেই করে নিয়েছি জিরা গুঁড়া, দেখুন কত সুন্দর মিহি হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো এরপর আমি ডাল ফলগুলো গুঁড়া করে নিব, আস্তে আস্তে সবগুলা এক এক করে করে নিব। এগুলো করার পর আমি ব্লেন্ডারটা সুন্দরভাবে মুছে নিব, না হলে চারপাশে অবস্থা দেখতেই পাচ্ছেন, গুঁড়া পড়ে একদমই যাচ্ছে তাই অবস্থা। তো তারপর এই তো দেখুন মশলাগুলো অনেক সুন্দরভাবে মিহি হয়েছে। এরপর আমি একে একে পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে নিব। তো দেওয়ার পরে আমি সুন্দরভাবে এই যে বাটিটা আছে আমার মশলার দানি, এটাতেই রেখে দিব। তারপরে এইতে গরম মশলার এই বাটিতে আমি জিরার গুঁড়াটা দিয়ে মিক্সড করে নিব, কারণ গরম মশলার ভিতর জিরার গুঁড়া দিয়ে মিক্সড করে নিলে সেটা আরও বেশি ভালো হয়। তো এরপর সব একে একে আমি বয়মে ভরে ফেলবো। বয়মে ভরে আমি কিছুটা ফ্রিজে রাখবো, কিছুটা বাইরে রেখে ব্যবহার করব, তাহলে আমার অনেকটা দিনই চলে যাবে। আর এই জিরা গুঁড়া তারপরে গরম মশলা গুঁড়াগুলো সবসময় এভাবে করা হয় না। তো এরপর এই যে পেঁয়াজ, রসুন, মরিচ, এগুলো আমার অন্তত 1-2 সপ্তাহ তো চলেই যাবে মাশাল্লাহ। তো এরপর যা পেঁয়াজ ছিল সেটাও আমি রেখে ফ্রিজে রেখে দিব। তো এই তো তাড়াহুড়া করেই সব করছি। তো আজকে আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই জানাবেন ইনডোর প্ল্যান্টটা কীভাবে যত্ন করতে হয়, তাহলে আমি অনেকটাই খুশি হব। তো এরপর একে একে আমি সব ফ্রিজে তুলে দিব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে আগামী ব্লগে। আসসালামু আলাইকুম।